তাহলে বলো কোন গল্পটা আজকে তুমি বলবে? ছোটবেলা কোন গল্পটা বলো? ওটা বলবো একবারে। আর একটা ছোট মনা, জানো বাবা, ছোট মনা তো বেডে ঘুমায় না, বেডে ঘুমাচ্ছে, বেডে ঘুমাইলে তা তুমি অনেক সময় তুমি এই পাশে ঘুমাও না, এখানে ঘুমাও। তখন তুমি যদি ওই পাশে ঘুমাও, ছোটো মনে একটা ছোটো মনে ওই পাশে ঘুমাচ্ছিল, না ঘুমাইলে ওই পাশে বালিশ দিচ্ছিল না, বালিশ না দিলে ছোটো মনে অনেক সময় একটা গোড় দেয় না, গড়ান দেয় ঘুমের মধ্যে, তুমিও তো দাও। তখন একটা গড়ান দিলে ইয়ে হয়েছে, একেবারে খাটের নিচে পড়ে গেছে। পড়ে গেলে তো একটু ব্যথা পাইছিল, তখন কান্না করেছিল। কান্না করলে তখন ছোটো বোনা মা দৌড়ে এসে ছোটো বোনা একেবারে কোলে করে বুকে জড়ায় ধরছিল। তারপরেও ছোটো বোনা কান্না থামে না, তারপরে কত ভালোবাসে তাও কান্না থামে না, তারপরে কত বাইরে খেলনা দেখায় তাও কান্না থামে না, কত পাখি দেখায় তাও কান্না থামে না, তারপরে ঘুরতে ঘুরতে অনেক সময় পরে ছোটোবেলা কান্না থামছিল। মরার মা তারপরে মরার খাওয়াইছিল, ভাত খাওয়াইছিল, ভাত খাওয়াইয়ে এরপরে ভাত খাওয়াই দিয়ে মনা তারপরে খেলতে গেছিল পাড়ায়। ওই যে তুমি যেমন তোমার দিদিদের সাথে খেলতে গেল না, মনার ওই রকম দেখেছি। তোমার যেমন ক্রান্তি দিদি, দিশালি দিদি, জোন দিদি, দিদি, ওই যে তুমি কাদের পাড়ায় যাও খেলতে যাও? হ্যাঁ, তারপরে সোনালি দিদি, তারপরে ভূমিকা দিদি, তাই না? কত দিদির সাথে তুমি খেলো। তারপর বন্ধন দাদা আসে, এরপর অরণ্য দাদা আসে, তাই না? বিদুরও আসে মাঝে মধ্যে খেলতে, কত লোক খেলতে আসে। আরো তোমার এখানে খেলতে আসে, তোমার সাথে আরো কে যেন খেলতে আসছিল বাবা? আর কে যেন খেলতে আসছিল? আর কে কে খেলতে আসছিল তোমার সাথে? তোমার স্বাধীন দাদা যখন ছোট ছিল না বাবা, তখন অনেক সুন্দর পড়ালেখা পারতো। ছোট মনে তোমার স্বাধীন দাদা ছোট মনে ছিল তখন। তখন ওই যে দেবী দিদি আছে না, ওই ইউনিয়ন অফিসের ওইখানে ইউনিয়ন কমপ্লেক্স আছে না, ওইখানে পড়তে যেত না বাবা। তখন তোমার স্বাধীন দাদা, তুমি যে এখন পারো না টুইঙ্কেল, তোমার স্বাধীন দাদা পারত সুন্দর করে বলতে, তাই না? তারপর তোমার রিয়া দিদি, পিয়া দিদি ওইখানে পড়ছে, ঠিক আছে বাবা? একটা ছোট মনা জানো বাবা, একবার ওই সুনাইপুরে একটা ছোট মনা ই করছে, কারেন্টে হাত দিচ্ছে তো, তাই কারেন্টে শর্ট করে শর্ট হয়ে মারা গেছে। একবার অনেক ছোট সময়, আমরাও তখন ছোট ছিলাম, সেই মনাটা আরও ছোট ছিল, একটু একটু হাঁটলে একটু হামাগুড়ি দিয়ে বেড়াতো। তাই ওই যে আমাদের জঙ্গল বাজার আছে না, বাজারের এখানে জঙ্গল একটা আছে না, ওই যে তোমার যে এখন বাজার হয়েছে না, মাছের বাজার, ওইখানে কাছাকাছি যে ফিল্ডের কাছাকাছি ওইখানে একটা পুকুর ছিল, একটা ছোটো মনা, তাই হামাগুড়ি দিতে দিতে ওই পুকুরে ওইখানে গেছিলাম, পরে পুকুরে জলে নামলে তারপরে মুখটা জলে পড়ে গেছিলাম, জলে পড়ে গেলে তখন আর উঠতে পারছিল না, তখন মনাটা অনেক জল পেটের ভিতর, মুখ দিয়ে পেটের ভিতরে যায়, পেট ফুলে গেছিল, পেট ফুলে গেলে
পরে মনের মা খুঁজতে খুঁজতে তারপরে এখন মনাকে আর পায় না কোথাও খুঁজে পায় না। পরে মনার মা খুঁজে এখন ওরা আর পায় না। এখন দেখে যে ওইখানে ভাবছে জলে পড়ছে নাকি দেখে। পরে ওইদিকে এই করতে গেছে, এখন মনে হচ্ছে জলে পড়ছে, তাড়াতাড়ি করে ওইখানেই করতে গেছে। এখন সেখানে জল খুব বেশি ছিল না, অল্প জল ছিল না। তাড়াতাড়ি করে ওইখানে নামিয়ে এভাবে খুঁজেছে, খুঁজে মনাটা পাইছে। পাইলে পরে দেখে পেট ফুলে গেছে। পেট ফুলে গেলে ওই মনাটা তারপরে এই করছিল, পা ধরে গুগান দিয়ে একটু জল করছিল, তারপর আর মনা পায়। তারপরে অনেক মানুষ হয়েছিল, তারপরে মনাটা আর বাঁচে পড়ে গেছে। তখন মনা মা আর মনার বাবা অনেক কান্না করছে। হ্যাঁ, তখন ওই বাড়ি ওইখানে ছিল, কান্না করছিল মনা। তারা এখন ওইখানে নাই, তারা সে মনার মা আর মনার বাবা মনে বাড়াতে চলে গেছে। পরে সে মনে তো মরেই গেছে বাবা, সে কিভাবে আসবে? সেই মনেটা না, সেই মনেটা আবার কোথা থেকে কিনলে? পরে পরে আবার তাদের মনে ছিল কিনা আমি তো সেটা জানি না বাবা। আরও একবার কি ছিল না, আমরা তখন অনেক ছোটো ছিলাম, আমরা তখন ভালো চিনতাম না। তখন ওই যে খালপাড়া আছে, খালপাড়ার ওইখানে খাল আছে একটা, বুঝছো? ওইখানে একটা সাঁকো ছিল। তাই একজন লোক কি যেন নাম আমার মনে নেই। তখন আমরা ছোটো ছিলাম তো, তখন ওই একটা বোঝা নিয়ে যাচ্ছিল, ধানের বোঝা, বুঝছো? ধানের বোঝা নিয়ে যাচ্ছিল, তখন সাঁকোর থেকে পড়ে গেছিল। পড়ে তারপর অনেক ব্যথা পেয়েছিল, ব্যথা পেয়ে পরে ওই লোকটা মারা গেছে। সেই লোকটা মারা গেছে, ওই যে ধানের বোঝা নিতে যাচ্ছিল তো, তখন ওই লোকটা মারা গেছে। আবার অনেক আগে, বুঝছো বাবা, তখন আমরা স্কুলে পড়তাম, তাই না বাবা? স্কুলে পড়তাম, ঘুরঘুরিয়া একটা ছেলে আমাদের থেকে এক ক্লাস উপরে পড়তাম, হ্যাঁ। কী যেন নাম ছিল বাবা, আমার নামটা মনে নেই। তবে ওই ছেলেটা খুব সুন্দর ছিল। পরে একবার কী যেন বিষ না কী যেন এরকম খাইছিল, বুঝে নাই তো, খাইছিল না কি যেন এরকম দড়ি না কি যেন গলায় লাগছিল, কি যেন হয়েছিল মনে নেই, একটু একটু মনে করতেছিল। তো মনে হয় কিছু খাইছিল না, দড়ি গলায় প্রেস করছিল। পরে তো সেই আমাদের দাদা হতো, আমাদের এক ক্লাস উপরে পড়তো তো, দাদা তো মারা গেছিল। তাই আমরা সবাই স্কুল থেকে দেখতে গেছিলাম। মারা গেলে তার মা তার বাবা অনেক কান্না করছিল। কান্না করলে তো কী করবো, অনেক কষ্ট পাইছিল। তখন মারা গেলে তো আর সে ফিরে আসে না, তখন অনেক কষ্ট পায় না। আবার আর একটা গুড়গুড়ের আর একটা ছেলে, বুঝছো বাবা, কী যেন হয়েছিল একটু, তারপরে ই করছিল সে কী যেন মুখে দিছিল, বুঝছো বাবা, কী যেন দিয়েছিল একটা মুখে দিলে, তখন মুখে দিলে হঠাৎ খারাপ লাগছিল। কী যেন মুখে দিয়েছিল, দই না মানে কোনো পয়জনটা নবে, বুঝছো? কোনো মনে হয় ওষুধ, কোনো খারাপ ওষুধ, বুঝছো? কোনো একটা খারাপ ওষুধ, সে তো বোঝে নাই, সেটা মুখে দিয়েছে। মুখে দিলে পরে তার অনেক খারাপ লাগছে, পেটের ভিতরে খারাপ লাগলে তারপরে কী করছে, সবাই দৌড়াইয়ে ই করছে, সে হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে নিয়ে গেলে সে মারা গেছে। মারা গেলে তার বাবা দাদারা অনেক কান্না করছে। ওইটা হচ্ছে ঘুরঘুরিয়ার ওইখানে বাড়ি, কেন বাবা? তখন নতুন বাড়ি করছে। হ্যাঁ, ডাক্তারের এখানে মারা গেছে।
করছিল, কিন্তু ডাক্তারের এখানে আনতে আনতে একটু দেরি হয়ে গেছিল তো, তাই ডাক্তার আর বাঁচাতে পারছে না। তারপরে ঘুরে আর একটা ছেলে মারা গেছে, জানো বাবা। আমাদের এক বন্ধু হয়, বন্ধুর ভাই, জানো বাবা। সে ওই যে ডিশ লাইন আছে না, টেলিভিশন, টিভি দেখে না, টিভির সে একটা ফ্ল্যাট ছিল। কীভাবে যেন সেটা হাত না কি জন্য লাগছে, পরে এখান থেকে কারেন্ট শক করছে, শক করলে পরে মারা গেছে। হসপিটালে নিয়েছে, হসপিটালে নিয়ে আর বাঁচাতে পারেনি, মারা গেছে। আরো একবার ওই ঘুরঘুরিয়া পুরাতন ঘুরঘুরিয়া সম্ভব, তারা কিন্তু মারামারি করছিল, কেন জানি কিনে মারামারি করেছিল। মারামারি করলে একজন মারামারি করতে করতে একটা লোক, কেন নাম, একটা লোক কিভাবে যেন মারা গেছে। মারা গেলে তারপরে সবাই কান্না করছিল, আমরা দেখতে গেছিলাম। তারপরে আমার একবার কি হয়েছিল না, তারালে আমার এক দাদা বাবু হয়, সেই দাদাবাবু পরিতোষ নাম। হ্যাঁ, হঠাৎ আমরা শুনি যে দাদাবাবু খুব অসুস্থ। তারপর সবাই গেল, যাই শুনলো যে মারা গেছে। মারামারি করছিল গ্রামে, তারালে গ্রামে মারামারি হয়েছিল। মারামারি করলে মারামারির ভিতর ওই যে অনেক সময় মারামারি মানুষই করে না, একজন আরেকজনে মারে, কীভাবে যেন মাথায় লাগছিল, পরে হঠাৎ করে মারা গেছে। তারপরে আমাদের সেই দিদি অনেক কান্না করছে, আমাদের সে দিদি, আমাদের দিদি আছে, তাহলে সে দিদি অনেক কান্না করছে। কান্না করলে কি হবে বাবা, কান্না করলে একটু মনটা কি হয়, মনটা ভালো একবার বন্যা তো, জানো বাবা, তখন আমরা অনেক ছোট ছিলাম, বুঝছো বাবা, তখন অনেক ছোট ছিলাম। আমাদের এক দাদা আছে রিপন দাদা, আর এক ভাই আমাদের ছোট নিহার, আর আমাদের এক দিদি আছে রিপন আর নিহারের দিদি, শিল্পী দিদি, বুঝছো বাবা। শিল্পী দিদির বাবা নাকি একবার কোথার থেকে যেন একটা বস্তা মাথায় করে আনতেছিল, ওরা হঠাৎ করে পা পিছলে পড়ে গেছিল, পড়ে গেলে তারপরে কী হয়েছিল, সেই বস্তাটা নাকি বুকের উপর পড়ছিল। তখন আমরা ছোটো ছিলাম, জানো না, বুকের উপর পড়ছিল, বুকের উপর পড়লে তখন মারা গেছে। এই যে বুকের উপর পড়ছে সে বস্তা, সে বস্তা কি যেন ছিল, দাম না কি যেন ছিল, আমাদের পাড়ায় একবার একজন, বুঝছো বাবা, দিলীপ, তার নাম কি জানো বাবা, তার নাম হচ্ছে দিলীপ। সে দিলীপ একবার রাগ করে কী জন্য হয়েছিল, একটু কষ্ট পায়ে, বুঝছো বাবা, কী জন্য একটু কষ্ট পায়ে ওই একটা খারাপ ওষুধ খাইছিল, জানো বাবা, খারাপ ওষুধ খাইছিল কি পয়জন যেন, জানো, তখন আমরা অনেক ছোটো ছিলাম। তখন সেটা খাইয়ে অনেক কষ্ট পাইছিল, দৌড়াদৌড়ি করছিল, জানো বাবা, দৌড়াদৌড়ি করলে তখন সবাই ধরে নিয়ে, তখন জানো বাবা রাস্তাঘাট একেবারে কাঁচা রাস্তা ছিল আমাদের ওদিকে, তখন ধরে নিয়ে করছিল, হসপিটালে গেছিল, হসপিটালে যাই বাঁচা ছিল না, মরে গেছিল সেদিন। একবার আমাদের পাড়ায় কী হয়েছিল জানো বাবা, ওই যে গৌতম আছে না, গৌতম আর শান্তু, ওদের এক দাদা ছিল মিলে, জানো বাবা, মিলে ওদের বাড়ির পাশে একটা গর্ত আছে না, সে গর্তে করছিল, ওইখানে একটা পাখি বাসা করেছিল, জানো বাবা, মাছরাঙা পাখি, জানো বাবা, মাছরাঙা পাখি বাসা করলে একটা পাখির ছাও হয়েছিল, বাচ্চা, বুঝছো বাবা, তো সে পাখির বাচ্চা হয়েছিল। তারপরে এখন ওই পাখির বাসাতে একটা সাপ ঢুকছিল, জানো বাবা, সাপ
সাপ ঢুকলে পরে আর একদিন ওই পাখির বাচ্চা ধরতে গেছে। পাখির বাচ্চা ধরতে গেলে ওই সেই ভিতরে যে সাপ ছিল সেটা কামড় দিয়েছে। এখন নীলে ভাবছে যে দাঁড়া, তুই বাচ্চা কামড় দিচ্ছিস, দাঁড়া। আরও জোর করে ধরতে গেছে। তারপরে খালি কামড় দেয় বুঝছো? কামড় দিলে পরে বাড়ির থেকে আবার দাও নিয়ে গেছে। দাও নিয়ে যাইয়ে সে মুখ আর একটু বড় করে এইবার হাত দিয়েছে, অনেক বেশি করে হাত দিলে এইবার সে সাপে কামড় দিলে সাপ বেরিয়ে চলে আসে হাতের সাথে। বুঝছো? হাতের সাথে বেরোলে সে নিলে তাড়াতাড়ি সাপ ফেলে দিয়ে বলে সাপ 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 চিৎকার করেছে। বুঝছো? তারপরে সবাই ধরে যে নীলের পা বাঁধে, হাত বাঁধে নিয়ে, আমরা তখন অনেক ছোটো, জানো না, তখন আমরা অনেক ছোটো, আমরা ভালো চিনতাম না, ওই বাড়িও ভালো চিনি না। তারপরে কী হয়েছে জানো বাবা, সবাই দেখি তখন শুনছিলাম যে একটু একটু করে দেখছিলাম নিলে কাঁধে করে সবাই ঘুরে বেড়াইছিল, জানো বাবা। ঘুরে বেড়াইলে কাঁধে করে ওই উঝা বাড়ি নিচ্ছিল। তারপর অনেক পূজা হয়েছিল, মানে অনেক মানুষ, কত মানুষ জানো বাবা, সে অনেক মানুষ আমাদের পাড়ায় সে ধরছিল, অনেক মানুষ। তারপরে ওই আর বাঁচতে পারছিল না, পড়ে গেছে ওই সে নিলে মারা গেছে। ওই সে যে নিলে বলছে সাপে কামড় দিচ্ছিল না, তার মারা গেছে। ওই মাঠে না তো, বাড়ির পাশে একটা গর্ত ছিল, সেই গর্তে পাখির বাসা ওইটাই ছিল। মারা গেছে। ওই সে নিলে মারা গেছে। আর একজন মারা গেছিল আমাদের গ্রামে, জানো না, সাপে কামড় দিয়ে। ওই যে এই পাড়া ঘোড়া পাড়া, বুঝছো, মাঝেমণি বিজমণি, মাঠে গেছিল, মাঠে গেলে একটা এরকম কামড় দিয়েছিল। ওরা অনেক সব বাড়ি ছিল, বাড়ি থেকে পরীক্ষণ এসেছিল, পরীক্ষণ প্রথমে মারা গেছিল। তারপর আমাদের গ্রামে আর একজন মারা গেছিল, জানো বাবা, ওই নতুন পাড়া একটা বউ মারা গেছিল, জানো বাবা। কত মানুষ মারা গেছে বাবা। তুমি কি আর একটা বলবে, আর কে মারা গেছিল, তুমি বলতে পারবে? আর কে মারা গেছিল বলো? তোমার কি মনে আছে আর একটা? তুমি কি একটা বলতে পারবে? আরো বলি, নতুন পাড়া, বুঝছো, নতুন পাড়া আমাদের একজন মানুষ মাঠে গেছিল, জানো বাবা। মাঠে গেলে তাই বজ্রপাত মানে ডাক পড়া, বুঝছো বাবা। একটা বোঝা নিয়ে যাচ্ছিল, অনেক বোঝা, তার ডাক পড়ে মাঠে মারা গেছিল। তারপরে আরও এসেছিল, জানো বাবা, গঙ্গাসাগর, গঙ্গাসাগর একটা ছেলে মাঠে যেয়ে সে বিলের ভিতর, তখন অনেক জল ছিল, জলের ভিতর মারা গেছে। তারপরে গঙ্গাসাগর আর একটা মেয়ে, আমরা তখন স্কুলে পড়তাম, কীভাবে যেন মারা গেছে, কী যেন খাইছিল, না কী যেন গলায় দিয়ে দড়ি লাগে মারা গেছে। আমার একটা বান্ধবী ছিল, জানো বাবা, নীলিমা, সে নীলিমা কীভাবে যেন মারা গেছে। তারপরে আমাদের আর একটা বান্ধবী ছিল, কে জানো বাবা, তার নাম দুলাল, সেও মারা গেছে। তারপরে আর কি মারা গেছে আমাদের, আর কি মারা গেছে? ফেলে দিয়ে আসলাম ওই বাথরুমে যেতে যাবো। তাহলে ভালো হবে।
কিছু দেয় মা? শোয়া দেবে? কেন শোয়া দেবে? এটা তো বল। বসো। বাবা বাবা রে বাবা বাবা